আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকেই ১ম দিন। তো আমরা ১ম দিনে একটু কিছু জিনিস দেখে নিব। ১ম এ আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে নেব। পরিচিত হওয়ার পরে আমরা কিভাবে আগামী ক্লাসগুলো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, সেই ব্যাপারে একটা ডিটেইলস আমরা একটু দেখব। তারপরে আজকে মূলত আমরা এর চেয়ে বেশি কিছু করতে চাচ্ছি না। তো চলুন আমরা আজকে একটু শুরু করে দেই। আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে আজকে যারা জয়েন করেছেন, আজকেই সবাই একদম নতুন থেকেই শুরু করব আমরা। আমরা আরেকটু সময় অপেক্ষা করব। আরো কিছু জয়েন করতে চাচ্ছেন অনেকেই। আমরা একটু সময় অপেক্ষা করি, হ্যাঁ? হ্যাঁ ভাই বলেন, দেখছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, সরি ভাই। আচ্ছা, আমি দেখতেছি আপনার কাণ্ড। আপনি আর তলে তলে ঝোল খাচ্ছেন, তলে তলে ঝোল খাচ্ছেন। আমি তো আপনার জিনিস বুঝতে আর আমার একটা হচ্ছে চিন্তা করতে পারা যাবে না। বারবার এখন হচ্ছে ল্যাপটপ লাগবে। মজাদার আপনার, আমার মানে গ্লাস সেট, দামি সেটের উপর আপনি মুজে রাখছেন। আর ওটা ওইটার কথা না, আমার কিচ্ছু না। ওটা সরাবেন না, চিন্তা করতে আছেন কি অতিরিক্ত হবে। একটু কথা শিখেছেন আমি, আপনার ব্যাকগ্রাউন্ড দিকে ওই আমি যেভাবে তাক দিয়েছি সেই কথা। জি, আমরা আজকে এখানে সবাই নিউ মেম্বার। এখানে সকলে একদম নতুন থেকেই ক্লাস শুরু করব। সো এখানে টেনশনের কিছু নেই, হ্যাঁ? সবাই নতুন আমরা আজকে। আবার ওদিকে চলছে। এর আগে কখনো ডেইলি আইটি একাডেমিতে ক্লাস করেন নাই। আজকেই নতুন অ্যাডমিশন নিয়ে আজকেই জয়েন হয়েছেন। এরকম কে আছেন? কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। এর আগে কখনো ক্লাস করেন নাই। ১ জন, ২ জন, ৩ জন। হুম। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন একদম আমার এইখানের রুটিন গুলো আগে থেকে জানেন না বা ক্লাসে একদম গ্রুপেই আজকে জয়েন হয়েছেন তাদের জন্য বলে রাখি। আমরা প্রতি শুক্র, শনি, রবি এবং সোম সপ্তাহে এই ৪ দিন আমরা ক্লাস নিব। প্রতি শুক্র, শনি, রবি এবং সোম।
প্রতি শুক্র, শনি, রবি, সোম এই ৪ দিন রাত ৯:৩০ ক্লাস নিব। এই ৪ দিন রাত ৯:৩০ আপনাদের ক্লাস হবে। ক্লাসের লিংক আপনাদেরকে WhatsApp এ দিয়ে দেওয়া হবে। WhatsApp যে গ্রুপে আপনারা জয়েন আছেন ওই গ্রুপে পেয়ে যাবেন। ৯:২০ মিনিটের মধ্যে লিংক পাবেন। ৯:২০ মিনিটের মধ্যে যদি লিংক না পান সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন। বুঝা গেল? তার পরবর্তী যে কথা সেটা হচ্ছে ক্লাস রেকর্ড নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাই। কি কি বার বলেন শুনি? সরি ভাইয়া। আচ্ছা বলছি, ওয়ান হ্যাঁ? মোর প্লিজ। হুম। কি বার বললেন প্লিজ? শুক্র, শনি, রবি এবং রবি সোম। আমি এটা দিয়ে দিয়েছি গ্রুপে একবার, হ্যাঁ? আবার দিব, সমস্যা নাই। আপনারা যারা আনমিউট আছেন মিউট করে রাখেন কাইন্ডলি, আমি বলছি। শুক্র, শনি, রবি এবং সোম এই ৪ দিন রাত ৯:৩০ মিনিটে আপনাদের ক্লাস হবে। যদি বাই চান্স আমি দেখেন যে আসছি না, ৯:২০ এর মধ্যে লিংক দিচ্ছি না, তাহলে আমাকে সরাসরি আপনারা নক দিতে পারেন। বোঝা গেল? আমি তার মধ্যে ৯:২০ এর মধ্যে একটা নোটিস পাবেন। যদি আমি ধরেন গতকালকে অসুস্থ ছিলাম, প্রচুর মাথা ব্যথা ছিল হঠাৎ করে। এজন্য আমি গতকালকে ক্লাস নিতে পারিনি। আমি একটু লেট করে আপনাদের জানিয়ে দিয়েছি। এভাবে যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আমি আগেই জানিয়ে দিব। আর যদি না জানাই তাহলে আপনারা কাইন্ডলি নক করবেন, আমি বলে দেব। আর ক্লাস না জানালে যেটা হয় সেটা একটু পরে হলেও শুরু হবে। এরকম ব্যাপার। তো আমরা অলরেডি প্রায় ৪-৫ মিনিট ওভার করে ফেলেছি আজকের ক্লাসের। এখন আমি বলে দিচ্ছি ক্লাস রেকর্ডের যে ব্যাপারটা আছে, এই ক্লাস রেকর্ডটা আমরা প্রতিদিনই করি। আমি যখনই ক্লাস শুরু করি তখন এরকম একটা আইকন থাকে সামনে। অর্থাৎ এখানে ক্লাসটা রেকর্ড হতে থাকে। হুম? প্রত্যেকটি ক্লাস এভাবে রেকর্ড হয়। আপনাদের সামনে যখন শেষ হয়ে যায় তখন স্টপ করে আমি রেকর্ড ফাইলটা যথাযথ জায়গায় পাঠিয়ে দিই। সেখান থেকে যখন প্রসেস হয়ে আসে তারপরে আমি আপনাদেরকে প্রোভাইড করি। তো এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয় মাঝে, মাঝে। ধরুন একদিন বা পরের দিন সকালে আপনারা পেতে পারেন, হ্যাঁ? এটা মাঝে, মাঝে দেরি হবে। তবে এটার উপর পরিপূর্ণ যদি ভরসা করেন যে আমি শুধুমাত্র ওইটার উপরে রিলেটেড, তাহলে একটু দেরি হবে আপনার শিখতে, হ্যাঁ? দেখা গেল পরবর্তী ক্লাসটা শুরু হওয়ার পরে আমি ২ টা ক্লাসের রেকর্ড একসাথেও দিতে পারি। তো ২ টা ক্লাসের রেকর্ড যখন আপনি একসাথে পাবেন, তখন এই ২ টা ক্লাস কন্টিনিউ করে শেষ পর্যন্ত যাওয়া আপনার জন্য একটু কষ্টকর হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার। আর ক্লাসের জয়েন করতে না পারলে, একান্তই না পারলে ও রেকর্ড ক্লাসটা শেষ করে রেকর্ড ক্লাসের পরে আপনারা কাইন্ডলি আমাকে নক দিবেন যে হ্যাঁ, এটা করেছি, ক্লাসটা করেছি, এইটুকু, এইটুকু আমার সমস্যা আছে। এইটা পরের ক্লাসে আলোচনা করলে ভালো হয় বা কিছু এরকম আমাকে বলবেন, হ্যাঁ? ঠিক আছে? আমি খুবই কি বলে, খুবই সাপোর্টিভ একজন লোক। এটাতে আপনারা যারা আগের ক্লাসগুলো করেছেন জানেন মোটামুটি। এবং আমি এমনকি মানুষের যত রাত হোক বা যত সকাল থাকুক, অফ awkward টাইম যেগুলো আছে সেগুলোতেও আমি আপনাদের সকলের মেসেজের রেসপন্স করি এবং সব দিক থেকে আমার কাছে সাপোর্ট পাবেন অন্তত এই ক্লাসের জন্য। আর দ্বিতীয় কথায় আসি, আপনারা এই রেকর্ড ক্লাসটা কোথায় পাবেন? সেই ব্যাপারটাতে আমি যদি একটু আসি, আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে। মনে করেন যে আমি ক্লাসের লিংক দিয়েছি সেটা আপনারা পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। অনেক দূরে চলে গেছে। ওই অবস্থায় কি করবেন? অথবা আপনার খুঁজতে, খুঁজতে দেরি হচ্ছে। আপনি সরাসরি চলে যাবেন YouTube এ। YouTube এ যাওয়ার পরে আমাদের চ্যানেলটার মধ্যে যাবেন। আমাদের যে ডেইলি আইটি একাডেমির চ্যানেল আছে এটা এখানে লিখবো। ডেইলি আইটি একাডেমির চ্যানেলের মধ্যে লিখে সার্চ দিলে এই যে আমাদের ডেইলি আইটি একাডেমির লোগো দেখা যাচ্ছে। এটার মধ্যে আসলে দেখুন আসসালামু এই আলাইকুম যে সবাইকে। ১ম এ একটা ভিডিও প্লে আমি হতে আপনাদেরকে থাকবে, হ্যাঁ? গ্রাফিক ডিজাইনের কোর্সটি করাবো। গ্রাফিক ডিজাইনের এটা আজকে দেওয়া যেহেতু আছে। প্রথম ক্লাস, এখানে এজন্য আপনি আমি যদি ভিডিওতে যান, এই ভিডিওর মধ্যে এইখানে আপনাদের সবগুলি ক্লাসের লিংক, ক্লাসের রেকর্ড দেওয়া থাকবে। হুম? এটা আপনাদের জন্য। এই চ্যানেলটা টোটালটাই আপনাদের জন্য। আপনারা এখান থেকে পুরাটা পাবেন।
বোঝা গেল? এখানেও আপনারা রেকর্ড পাবেন। আচ্ছা, এবারে আসি আমরা ক্লাসের মধ্যে কি, কি পড়াবো? কতগুলি ক্লাস হবে? এই সংক্রান্ত আলোচনায় এবার চলে যাব। ভাইয়া প্লিজ ওয়ান মোর রিপিট করেন একটু, আমি বাথরুমে গেছিলাম। সরি ভাইয়া। আচ্ছা, এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে YouTube থেকে কিভাবে ক্লাসগুলো দেখবেন। এটা তো আপনি জানেন যে YouTube চ্যানেলের মধ্য মনে হয় থেকে। জানি না আর কি, বুঝছেন, আমি তো হ্যাঁ, রেগুলার হ্যাঁ। ছিলাম না আপনার ক্লাসে। আগে বলেন। স্যার এটা দেখার কোনো সেটাই। ওটা আপনি পরে প্রয়োজনে এটার ভিডিও দেখে নিয়েন। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম। প্রয়োজন নাই। দেখুন, আমরা আমরা এবারে দেখব হচ্ছে যে কিভাবে আমাদের কোন দিন কিভাবে ক্লাসগুলি হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা জি ডেইলি ভাইয়া আইটি দেখা একাডেমির যাচ্ছে। যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম, এখান থেকে আপনাদের ক্লাস আজকে ওরিয়েন্টেশন ক্লাস 9:30 এ শুরু হওয়ার কথা ছিল। আমরা 10 মিনিট পরে শুরু করতে হয়েছে আমাদেরকে। আচ্ছা, এরপরে যেটা হবে আমরা এখানে এখানে এই যে বেসিক কোর্সটাতে এই বেসিক কোর্সটার মধ্যে আমরা এমএস ওয়ার্ডের ক্লাস নিব 15টা। এই 15টা ক্লাস ছাড়া আরো 2টা পরীক্ষা থাকবে। এমএস ওয়ার্ডের মধ্যে কি কি থাকবে? 15টা ক্লাস থাকবে এবং 2টা পরীক্ষা থাকবে। এরপরে এমএস এক্সেলের মধ্যে 16টা ক্লাস থাকবে এবং 16টা ক্লাসের পরে 2টা পরীক্ষা থাকবে। এমএস এক্সেলের পরে আমরা পাওয়ার পয়েন্ট শুরু করব। এই পাওয়ার পয়েন্টের 14টা ক্লাস থাকবে এবং এরপরে 2টা পরীক্ষা থাকবে। পরীক্ষাগুলো কখন হবে? পরীক্ষা 2টা পরীক্ষা প্রত্যেকটার মধ্যে। প্রথম অর্ধেক ক্লাস শেষ হওয়ার পরে একটা পরীক্ষা হবে এবং লাস্টে আরেকটা পরীক্ষা হবে। তো আমরা চেষ্টা করছি নতুন ব্যাচটাতে পরীক্ষার সংখ্যা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নেওয়ার জন্য। এগুলো এগুলো পরিবর্তনযোগ্য, হ্যাঁ? এই যে ক্লাস কতগুলো হবে এগুলো বাড়ানোর যোগ্য বাট কমানোর যোগ্য না। বুঝা গেল? আমাদের ক্লাসের সংখ্যা বাড়বে, পরীক্ষার সংখ্যা বাড়বে বাট আমি যেটা বলছি মিনিমাম। আচ্ছা, যিনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না যারা আপনারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। কারণ সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ? ঠিক আছে? এই যতটুকু বললাম এটা হলো মিনিমাম ক্লাস। এর চেয়ে বেশি ক্লাস আমাদের হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? এই যে। তো আমাদের টোটাল শিডিউল ক্লাস হলো 45টা। এই 45টা ক্লাস এবং 6টা হচ্ছে এক্সাম। এখন দেখুন আমরা ওয়ার্ডের মধ্যে কি, কি শিখব? এমএস ওয়ার্ডের মধ্যে বেসিক যে কিছু ইনস্ট্রাকশন আছে এগুলো দেখব। আপনারা এটার পুরা রেকর্ড পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে? এটা এখন এই স্ক্রিনশট দিয়ে বা লিখে রাখার মতো তেমন কোনো প্রয়োজন নাই। এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এমএস ওয়ার্ডের একদম স্ক্রিন থেকে আমরা শুরু করব। কিভাবে কেমন দেখতে হয়, এটা কিভাবে কাজ করে সবগুলো সম্পর্কে আমরা দেখব। তারপরে ২য় ক্লাসে দেখব হচ্ছে ইউজিং টেমপ্লেটস, ম্যানিপুলেটিং টেক্সট। টেক্সট কিভাবে ম্যানিপুলেট করতে হয় এগুলো দেখব। তারপরে ৩ নাম্বার ক্লাসে গিয়ে যেটা দেখব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের টেক্সট ফরম্যাটিং নিয়ে দেখব। টেক্সট ফরম্যাটিং এর পরে প্যারাগ্রাফ ফরম্যাটিং দেখব। তো এইগুলোর মধ্যে যে হুবহু এইরকমই হবে যে প্রথম ক্লাসে আমি শুধু এই ম্যানিপুলেটিং দেখব বা ৩ নাম্বার ক্লাসে যে শুধু এই যে টেক্সট ফরম্যাটিংটা দেখব এমনটি না। এটা হচ্ছে আমাদের একটা মডিউল। এর এর বাইরেও আমরা অনেক কিছু দেখব। এর বাইরে আরো যে ব্যাস আ যে ব্যাপারগুলি আছে, যেমন ধরুন এই ব্যাপারগুলো এই যে কাজগুলি আছে এগুলো কি আমরা কম্পিউটারের সফটওয়্যার ছাড়াও আরো কিছু ব্যাপারে আরো কিছু উপায়ে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আমরা সেইগুলোও দেখবো এবারে। অর্থাৎ আমরা গুগলের যে ডক্স ফাইল আছে সেইগুলো ব্যবহার করাও এবারে দেখবো। যেটা আগের ক্লাসগুলোতে ছিল না। আগের কোর্সে আপনাদেরকে দেখানো হয় নাই। হুম। এরপরে ৫ নাম্বার ক্লাসে আমরা বর্ডার শেডিং নিয়ে আলোচনা করব। এরপরে আসবো ওয়ার্ড ডিজাইন, এমএস ওয়ার্ডের স্টাইল যেটা ডিজাইন আপনারা নিজেদের নাম দিয়ে ডিজাইন তৈরি করা শেখাবো। নিজেদের মতো করে স্টাইল করা এখানে শিখবো আমরা। এরপর আছে পেজ ফরম্যাটিং, পেজটাকে কিভাবে সেটআপ দিতে হবে, কিভাবে সাজাতে হবে
এইগুলো নিয়ে দেখব 7 নম্বর ক্লাসে। 8 নম্বর ক্লাসে আমরা দেখব হ্যাঁ, ভিউ অ্যান্ড কন্ডাক্ট নেভিগেশন। হ্যাঁ, এই ভিউ অ্যান্ড কন্ডাক্ট নেভিগেশনটা আমরা দেখব 8 নম্বর ক্লাসে, অর্থাৎ ভিউ মেনুতে যা যা আছে সেইগুলো। এবারে দেখুন 9 নাম্বার ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। এই টেবিলের ক্লাসের আগে একটা পরীক্ষা হবে। 8 নম্বর ক্লাসটা যখন শেষ হবে তারপরে একটা ম্যান্ডেটরি পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো হচ্ছে শিডিউল পরীক্ষা। এছাড়া নট শিডিউল যেগুলো, অর্থাৎ আপনার যে পরীক্ষাগুলো হবে এই নিয়মের বাইরে গিয়েও আপনাদের প্রতি শুক্রবারে একটা পরীক্ষা হবে। ওইটা হিসাবের মধ্যে না। ওইটা এমনিতেই হবে। হুম? ওইটা আমার পার্সোনালি টেস্ট নিব। আর যে টেস্ট, এই যে টেস্টগুলো হবে এইগুলো একদম অথরিটি দেখবে। ঠিক আছে? এখানে যে ২ টা টেস্টের কথা বলা হয়েছে ৮ নাম্বার ক্লাসের পরে একটা টেস্ট, এটা হায়ার অথরিটি পর্যন্ত দেখানো হবে। এইগুলোতে কেউ ফেল করা চলবে না। আমি যে পরীক্ষাগুলো নেব সপ্তাহে, সপ্তাহে ওগুলোতে ২-১ জন ফেল করলে সমস্যা নাই। কিন্তু এইগুলোতে ফেল করলে আপনাদের নিজেদের গুড উইলটা নষ্ট হবে। আচ্ছা, তারপরে দেখুন আমরা এর ১০ নম্বর ক্লাসে গিয়ে দেখব গ্রাফিক ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডেও আমরা কিভাবে গ্রাফিক্সের মতো কাজ করতে পারি, গ্রাফিক্স ইয়ার মতো, ফটোশপের মতো কাজ করতে পারবো। হ্যাঁ, অতটা হুবহু পারবো না, কিছুটা পারবো। তারপরে ইলাস্ট্রেটর দিয়ে যেরকম করা হয় এরকম কিছুটা কাজ আমরা এখানে করতে পারবো, সেটাও আমরা এখান থেকে দেখব। এরপরে ফাইন্ড রিপ্লেস অ্যান্ড ম্যানিপুলেটিং ওপেন ডকুমেন্ট, এটা আমরা একটু দেখব। এগুলো আপনাদের কিছু কিছু টপিক আছে এখন বুঝতে পারবেন না, ঠিক আছে? এগুলা দেখাবো আপনাদেরকে, আর তখন বুঝবেন ইনশাল্লাহ, মজা লাগবে, ক্লাসগুলো খুব আনন্দদায়ক হবে। এরপরে দেখাবো লাস্টের দিকে আমরা দেখাবো মেইল মার্জ। এই মেইল মার্জ এমএস ওয়ার্ডের মোস্ট ভ্যালুয়েবল একটা পার্ট, এগুলো আমরা দেখাবো। এরপরে গিয়ে আমরা 13, 14 এবং 15 নম্বর ক্লাসে রেখেছি গুগল ডক্স, গুগল ফর্মস। এরপরে 15 নম্বর ক্লাসে গিয়ে আমরা সবগুলো ক্লাস একবার রিভিউ করব, কোথায় কার কি প্রবলেম আছে, কোনটাকে বুঝেন নাই, এগুলো দেখব। এবং লাস্টের দিন আরেকটা কি হবে, আরেকটা পরীক্ষা আমরা নিব। ওই পরীক্ষাটা নেওয়ার পরে আমরা চলে যাব এক্সেলের ক্লাসে। তো এক্সেলের ক্লাসে এসে কি করব, 16 নাম্বার ক্লাস থেকে আমাদের এক্সেল শুরু হবে। এক্সেলের স্টার্টিং এক্সেলের সিলেকশন টেকনিক নিয়েই আমাদের একটা ক্লাস আছে, ফুল একটা ক্লাস আমরা শুধু সিলেকশন টেকনিক শিখব। বিভিন্ন ভাবে সিলেক্ট করা যায়, সেলগুলোকে সিলেক্ট করা যায়, এইগুলো শিখবো। এরপরে 18 নম্বর ক্লাসে গিয়ে দেখব ম্যানিপুলেটিং রো অ্যান্ড কলাম। এই রো অ্যান্ড কলামকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, সাজানো যায়, এগুলো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা দেখব একদম বেসিক থেকে, যেহেতু দেখব সুতরাং সকলের জন্য আমরা উন্মুক্ত রাখবো এইগুলো। হ্যাঁ, যা অনেকের আছে বিরক্তি লাগবে প্রথম প্রথম ক্লাসগুলোতে, তো এক্ষেত্রে আমার আসলে তেমন কিছু করার থাকবে না, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে। যারা একদম কম্পিউটার ধরেনও নাই কখনো, তারাও আশা করি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এরপরে 20 নাম্বার ক্লাসে এসে কি থাকবে, 20 নাম্বার ক্লাসে এসে থাকবে ওয়ার্কশিটগুলো, অর্থাৎ 1, 2, 3 নাম্বার ওয়ার্কশিট যেরকম হয়। এরপরে ফরম্যাটিং হোয়াইট সেলস এক্সেল থাকবে। তারপরে ফন্ট ফরম্যাটিং থাকবে। পরবর্তী ক্লাসে গিয়ে থাকবে অ্যালাইনমেন্ট ফরম্যাটিং। হ্যাঁ, তো এই অ্যালাইনমেন্ট ফরম্যাটিং এর পরে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পরে আমরা শুরু করব হচ্ছে নাম্বার ফরম্যাটিং। তারপরে রো অ্যান্ড কলাম কিভাবে ফ্রিজ করে রাখা যায় এইগুলো দেখব। এখানে অবশ্য 2-3টে ক্লাস একদিনে হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন আপনার এই 24-25 নাম্বার ক্লাস একদিনে হয়ে যাবে। তারপরে ফর্মুলার ক্লাসটা একদিনে দেওয়া আছে, হয়তো বা একদিনে হবে না। ফাংশন ফর্মুলা, এই 2টা ক্লাসে হয়তো বা শেষ হবে না। এগুলো আমরা আরো বেশি এক্সট্রা ক্লাস নিয়ে এগুলো শেষ করব। আচ্ছা, এরপরে আছে চার্ট, এরপরে আছে হচ্ছে আপনার গুগল ওয়ার্কশিট। গুগল ওয়ার্কশিট থেকে আমরা 2টা ক্লাস করব, এবং
হ্যাঁ, আমরা ৩ টে ক্লাস রেখেছি Google ওয়ার্কশিট থেকে। এই Google ওয়ার্কশিটে আরো অনেক কিছু কাজ আছে। Google ওয়ার্কশিট, Google শিটস যেটাকে বলা হয়। তো এখানে আরো কিছু কাজ আছে সেগুলো আমরা এখানে দেখব এবং এরপরে গিয়ে আমরা দেখব হচ্ছে লিড জেনারেশনের কিছু কাজ দেখব। এগুলো আমরা শিডিউলের মধ্যে রাখি নাই। এগুলো আমাদের শিডিউলটা আপডেট করা হলে পরবর্তী তে আমরা এখানে এগুলো ইনক্লুড করে দেব, হ্যাঁ? এরপরে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার আগে কিন্তু একটা মেজর একটা টেস্ট দিব আমরা। যেরকম লাস্ট এক্সামটা, ফাইনাল এক্সামটা যেরকম দিয়েছি, এরকম একটা এক্সাম কিন্তু আপনাদের হবে তখন। হুম? আমরা পাওয়ার পয়েন্টের একদম শুরু থেকে শুরু করব। আপনারা এই যে ক্লাসের টপিকগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো একদম বেসিক লেভেলের টপিক। এই যে ৩৫ নম্বর ক্লাস থেকে মূলত আমরা অ্যাডভান্স স্লাইড ডিজাইন শুরু করব। এই স্লাইডের মধ্যে কিভাবে অ্যানিমেশন দিতে হয়, ভার্চুয়াল কিছু টেবিল দিতে হয়, কিভাবে চার্ট ইউজ করতে হয়, এইগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে আপনার স্মার্ট আর্ট, ইনফোগ্রাফিক কিভাবে ইউজ করব, ঠিক আছে? এরপরে আমরা আসবো ওয়ার্কিং উইথ মিডিয়া। তারপরে অ্যানিমেশন দেওয়া শিখব। ৩৯ নাম্বার ক্লাসে গিয়ে আমরা অ্যানিমেশন দেব যে কিভাবে অ্যানিমেশন দিতে হয়। এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন দেওয়ার যে ব্যাপারটা, এগুলো আমরা দেখব। এরপরে অ্যানিমেশনের আরো একটা ক্লাস করব। অ্যানিমেশনের মতো ২-৩টা ক্লাস হবে। এরপরে ট্রানজিশন থাকবে। ট্রানজিশনের পরে শেয়ারিং, এই যে শেয়ারিং, কোলাবোরেশন এন্ড শেয়ারিং, এই ক্লাসটা হয়তোবা নাও হতে পারে। এটা হচ্ছে আপনার গুগল স্লাইডের মধ্য দিয়ে আমরা করব। তারপরে দেখুন এখানে প্রেজেন্টিং কিভাবে করতে হয়, প্রেজেন্টিং উইথ কনফিডেন্স, হ্যাঁ? এটা হলো আপনার নিজে আত্মবিশ্বাসের সাথে কিভাবে একটা ব্যাপার প্রেজেন্ট করতে হয়। এটা কিন্তু এটা কিন্তু আইটি সেক্টরের কোনো ক্লাস না, হ্যাঁ? এটা মোটিভেশনাল একটা ক্লাস। তো সেটাও আপনারা পাবেন এখান থেকে কিভাবে এগুলো দিতে হয়। ঠিক আছে? এরপরে দেখুন, এরপরে ট্রাভেল শুটিং টাইপের কিছু ক্লাস আমরা রেখেছি এখানে। ডিজাইন ইমপ্যাক্ট, এইগুলো সম্পর্কে ক্লাস হবে। তো এখন দেখুন এই যে ক্লাস রুটিনটা আছে, এরপরে মোটামুটি আমাদের শেষ। এখানে আরেকটা ক্লাসের রুটিন দেয়া আছে যদিও। এটা আপনাদের রুটিন না। হুম? আপনাদের রুটিনটা এটা না, এটা অন্য ব্যাচের রুটিন, হ্যাঁ? এই যে, ঠিক আছে? তো এই ছিল আমার এইটুকু। এখন এই যতটুকু দেখলেন আপনারা, এটুকুর মধ্যে যদি কারোর প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ওই যে ভাইয়া বললাম যে কিভাবে ভিডিওগুলো দেখবো আপনাকে লিংক ইউটিউবে দিয়ে, যে আপনাকে ভিডিও লিঙ্ক। ক্লাসের লিংকগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। লিমা আক্তার, আপনার জি মাইক্রোফোনটা বলেন। মিউট করে রাখেন। রাফি মিয়া, কিছু বলবেন আপনি? জি স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম বলুন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলছি যে আসলে অ্যাকচুয়ালি এটা কি শুধু পিসিতে করা করা হবে, কি মোবাইলে কি করা কি সম্ভব হবে নাকি? এটা আপনি মোবাইল দিয়ে ক্লাসগুলো করতে পারবেন, বাট কাজ যেগুলো দিব, কাজগুলো আপনি মোবাইল দিয়ে স্মুথলি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, বিজয়শীল, বলুন আপনি। হ্যাঁ, বলতে চাচ্ছি যে মনে করেন ফোন দিয়ে কি কোনোভাবে এই কাজটা করা যাবে না? অল্প কিছু কাজ করা যাবে। আপনি আপনার ফোনে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের এইগুলো কাজ, আমার ধরুন যে আমার 40 পৃষ্ঠা লেখা লাগবে। হুম? এই 40 পৃষ্ঠা টাইপ আপনি মোবাইল দিয়ে কতক্ষণ বসে করবেন? করতে আপনার যাবে চক্ষু, যাবে সব। ঠিক আছে? এগুলো আপনি মোবাইল দিয়ে এভাবে পারবেন না, হ্যাঁ?
এটা আসলে ২-১ টা কাজ করা যাবে। ধরুন 1% 2% কাজ করা যাবে। জি, বলুন। হ্যান্ড রেজ করেছেন। কথা বলুন। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। হুম। ভাইয়া, এটা আজকে কত নম্বর ক্লাস চলতেছে এটাকে জানতে চাচ্ছিলাম, আমরা এখনো কোনো ক্লাস শুরু কারণ করিনি। আমি আজকেই জয়েন করছি। আমরা এখনো ক্লাস শুরু করিনি। আজকে ওরিয়েন্টেশন একটা সেশন নিচ্ছি। কালকে থেকে ক্লাস শুরু হবে। জি 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 জি। ও, তাহলে তো ভালোই হলো আমার জন্য। ঠিক আছে, এটাই জানাচ্ছি। জি, তারপরে হ্যান্ড রেজ করেছেন। নাম নাম বলুন আপনার। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আবিদ হাসান সম্ভবত। হ্যাঁ, বলুন। স্যার আমি তো আজকে একটু লেটে জয়েন করলাম, কোনো কাজ কি দেখিয়ে দিয়েছেন? না, আজকে কোনো কাজ দেখানো হয় নাই। আজকে শুধু ক্লাস রুটিন দেখানো হয়েছে। ওরিয়েন্টেশন সেশন হচ্ছে। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের গ্রাফিক আজকে ডিজাইনের ক্লাস না, সম্ভবত শুরু হয়ে যাবে এখনই। জি জি, ওটা শুরু হয়েছে, ওটা লিঙ্ক দিছে। জি, বলুন। স্যার ডাটা এন্ট্রির ক্লাস কবে থেকে কখন হবে? আপনাকে এই ক্লাসটার একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আমি আরেকবার শর্টে বলে দিই। শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন রাত 9টা 30 মিনিটে হবে। আবিদ হাসান জিসান। হুম। আফরিন আলম, বলুন। হ্যাঁ, ক্লাসটা কি একটু ৯টার দিকে নেওয়া যায় না? এই যে আমি চেষ্টা গ্রাফিক্স করছি। ডিজাইন। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমি কালকের ক্লাসে জানিয়ে দেব আপনাদেরকে এটা চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। হুম। তারপরে মৃত্যুঞ্জয়, বলুন। হ্যান্ড রেজ করেছেন মৃত্যুঞ্জয়, বলুন। আর কেউ কিছু বলবেন আপনারা? ঠিক আছে, আমরা আজকে আর তেমন কিছু ক্লাস করাবো না। আজকে আমরা আগামীকাল থেকে শুরু করব যেহেতু। আপনাদের কিছু বলার না থাকলে লিভ নিতে পারেন। বলার কিছু নাই, আমি তো আমার মাঝে মাঝে মনে হয় ভুল হয়ে যাবে, কারণ আমি অত রাত জাগতে পারি না। চেষ্টা করবো তারপরও, ইনশাআল্লাহ। আপনি ভিডিওটা ওকে দেখে নেবেন ভাইয়া, পরে। আপনি একটু ধৈর্য ধরে ইনশাআল্লাহ। পরের দিন সকালবেলা উঠে আপনি ভিডিওটা দেখে নেবেন। ফজর নামাজ পড়ে ভিডিও দেখা শুরু করবেন। যে কয়টা ক্লাস হয়েছে আমার ডেইলি আইটি সকাল একাডেমিতে। শুরু হয় 4টা থেকে ভাইয়া, হুম, ওই ভোর তো। 4টা থেকে। আপনি যখন কর্মঘন্টা শুরু করবেন তখন থেকে দেখা হ্যাঁ শুরু হ্যাঁ, করবেন। যখন আপনি সময় পাবেন তখন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটাতে গিয়ে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ। সাবস্ক্রাইব করে করবেন। এই যে এটা দিয়ে সাবস্ক্রাইবটা দিয়ে তারপরে দেখবেন এইখানে এই কর্নারে ক্লিক করে এখানে হুম, অল ক্লিক করবে। এই যে অল ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে? সব আচ্ছা নোটিফিকেশন আপনার ইউটিউবে শো করবে। হ্যাঁ? এই ডেইলি আইটি আচ্ছা একাডেমিতে কোনো ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিশ যাবে যে কোনো ভিডিও রেকর্ড এখানে দিছে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এটা করে হ্যাঁ, দিবেন। তাহলে যেটা হবে আপনার জন্য সুবিধা হবে। যেহেতু ফুল ভিডিও দেখেই আপনি ক্লাসগুলো করবেন। ইনশাআল্লাহ। হুম। ওকে ভাইয়া, লিভ নিলাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, আমার একটু ছিল জি, যে বলুন। আপনার ইউটিউব লিংকটা কি একটু গ্রুপে দেওয়া হবে নাকি কোন আমরা লিঙ্কটা? ইউটিউবে সার্চ করে নেব? এই যে আপনার ভিডিওর যে লিঙ্ক গুলা, মানে আমাদের ক্লাসের যে যদি একটু মিস করি তাহলে এটা কি আমাদের গ্রুপের থেকে দেখে নিতে পারবো? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে।
ঠিক আছে আর চ্যানেলটা সবাই ইয়ে করে রাখবেন। এই যে ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ দিলে ইউটিউবে গিয়ে এই চ্যানেলটা চলে আসবে। এটার মধ্যে সবাই ইয়া করে রাখবেন, নোটিশগুলো অন করে রাখবেন। ঠিক আছে? সাবস্ক্রাইব করে এটার মধ্যে নোটিফিকেশনটা অন করতে হবে, তাই তো? হ্যাঁ, অল নোটিফিকেশন অন করে রাখবেন। ঠিক আছে? তাহলে ঠিক ওখানে আছে যে স্যার। ক্লাসই দিক শুধু ডেটা এন্ট্রি না, যা আপনাদের যা ক্লাস আছে সবগুলোই আপনারা এখানে নোটিস পেয়ে যাবেন। ঠিক আছে। হুম। তাহলে স্যার লিভ নেব নাকি আরো কোনো হ্যাঁ, কথা লিভ বলবো? নিতে পারেন। ক্লাস হচ্ছে না এখন। থ্যাংক ইউ। কালকে থেকে থ্যাংক ক্লাস ইউ। হবে। হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন সবাই। হুম। ঠিক আছে। ভালো থাকবেন তাহলে সবাই। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। স্যার আর হ্যাঁ, বলুন। স্যার বলুন। ক্লাস কতক্ষণ হবে প্রতিদিন? ক্লাস ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে শেষ হবে। স্যার আপনি যে হোমওয়ার্ক গুলা জমা দিতে দেন সেটা যে গ্রুপে দেন সেটাতে তো সেন্ড হয় না। আপনি যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট দিতেন, যেমন আমি পিসিতে করলে সেটা তো আর আমি ওখানে পাঠাতে পারছি না। কেন পারছেন মানে না? হ্যাঁ, আমি একটা মানে অ্যাডভান্স ক্লাস করছিলাম, মানে আপনার গত ক্লাসে একটা ক্লাস আমি ঢুকছি, তো আমি সেটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, তখন আমি চেষ্টা করছিলাম, পারিনি। আপনাকে তো ওইটা দিতে হবে না। আপনি ওটা একটা স্ক্রিনশট দিয়ে সেই ছবিটা পোস্ট করবেন। কাজটা যে আপনি করেছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি সেই ছবিটাকে পোস্ট করবেন। এর বেশি কিছু না। বুঝতে পেরেছেন? স্যার আপনি হোমওয়ার্ক যে গ্রুপটা দিছিলেন ওখানে অ্যাড্রেস বলেন। হ্যাঁ, ওইখানে পোস্ট করবেন সরাসরি। হচ্ছে না তো স্যার, কিভাবে বুঝাবো যে? আচ্ছা, আমি একটু দেখি কেন হচ্ছে না। এখানে এটা তো না। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার লিঙ্ক। আমি লিঙ্কটা আবার কপি করে গ্রুপে দিয়ে দেই। তা আমি যদি এটার মধ্যে ঢুকি, তো এটার মধ্যে ঢুকলে কি সমস্যা কি? এটার মধ্যে ঢুকে এখানে এই যে এখানে যখন ঢুকবেন এই পোস্ট করা যায় না এখানে? এই যে এভাবে ছবিগুলোই পোস্ট করবেন আপনি। আপনার আর তো কিছু লাগবে না। আপনি স্ক্রিনশট দিলে ওটা তো ছবি আকারে সেভ হবে, তাই না? তো সেই ছবিটা আপনি এখান থেকে পোস্ট করবেন। বুঝাইতে পারলাম আমি? এই যে চলে আসছে। এখন দিলেই আমার ছবি এখানে পোস্ট হয়ে যাবে। এই যে এখান থেকে পোস্ট করে দিলে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, আপনার পোস্ট হয়ে যাবে। এইভাবেই আপনারা এখানে হোমওয়ার্ক জমা দিবেন। আমি কি বুঝাতে পারলাম? আর যদি কোনো লিঙ্ক থাকে আপনি যেটা করবেন এখানে ক্যাপশনে লিঙ্ক দিয়ে দেবেন। মনে করেন আপনি কোনো একটা কিছু তৈরি করছেন, করে ওইটাকে গুগল ড্রাইভে আপলোড দিয়েছেন। গুগল ড্রাইভের ওই লিঙ্কটাকে কপি করে পাবলিক করে দিয়ে তারপর এখানে আপনি সেটা দিতে পারবেন। সেটা আমি দেখিয়ে দেবো আগামীকালকের ক্লাসে। বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, আশা করি বোঝানো গেছে। ঠিক আছে, থাকেন তাহলে। এই পর্যন্তই আমরা আজকে রাখতে চাচ্ছি। আপনারা হুম। আচ্ছা, এখন যারা লাস্ট মোমেন্টে জয়েন করেছেন তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে এই ক্লাসের ভিডিওটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দিয়ে দেব। তখন আপনারা একটু ভিডিওটা শুরু থেকে দেখে নেবেন। বুঝতে পেরেছেন? আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। আজকে তেমন কোনো টপিক নিয়ে আলোচনা হয় নাই। আপনারা লিভ নিয়ে পরবর্তী একটু ফটোশপের ক্লাস সম্ভবত শুরু হয়ে গেছে, ওইটাতে জয়েন করেন। ঠিক আছে? ভালো থাকেন সবাই।